হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তোমাদের কাছে বিয়ে বাড়ির ভ্লগ নিয়ে চলে আসলাম, মানে বরযাত্রীর ভ্লগ নিয়ে চলে আসলাম। তো বরযাত্রীতে আমরা গিয়েছিলাম আমাদের বর পক্ষ থেকেই। তো বরযাত্রীতে গিয়ে কী এনজয় করলাম, অনেক ছবি টবি তুললাম, সাথে খাওয়া দাওয়া তো আছেই। আর বরযাত্রীতে মানে বরযাত্রীর পক্ষ থেকে গেলে কী ধরনের মজা হয় সব কিছু তোমাদের সাথে এই ভ্লগেই শেয়ার করব। আর সম্পূর্ণ ভ্লগটা দেখতে অবশ্যই ভুলবা না। আর তোমরা সবাই কেমন আছো কমেন্টের মাধ্যমে অবশ্যই বলবা। আর আমার ভ্লগগুলো দেখতে তোমাদের কাছে কেমন লাগে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আর নতুন নতুন ভ্লগ পেতে আমার সঙ্গে অবশ্যই থাকতে হবে। তো চলো, এই যে বরযাত্রী নিয়ে চলে এসেছি আমরা, আর কি এনজয় করলাম সব কিছুই থাকবে এই ভ্লগে। সম্পূর্ণ ভ্লগ দেখতে ভুলবা না। চলো লেটস গো অ্যান্ড সি মাই ভ্লগ। আর খাওয়া দাওয়ার সাথে কি থাকছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো লাস্টেই। আর খাওয়া দাওয়া কেমন ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেরি না করে ভ্লগটা স্টার্ট করে ফেলি। লেটস গো অ্যান্ড সি মাই ভ্লগ। চলো লেটস গো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি তোমরা অনেক ভালো আছো। তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। নতুন আরেকটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত, ওয়ান এস মাস্তি ভ্লগ চ্যানেলে। তো এই তো আমার বানিয়াও রেডি হয়ে গিয়েছে, লিটিল প্রিন্সেস। আর আমিও এই তো নিউ যেই শাড়িটা ঈদে নিয়েছিলাম তো পরাই হয়নি, তো ভাবছিলাম যে ভাগনার বিয়েতেই পরবো, তো এই তো পরে ফেললাম। আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানায়। আর আমরা এই তো বরপক্ষ রেডি হয়ে দাঁড়িয়ে আছি যে এখন আমার বর মানে আমাদের বরটা গাড়িতে উঠবে, তারপর আমরা গাড়িতে পিছনে পিছনে যাব। আর বরের গাড়ির পরের গাড়িটাই কিন্তু আমাদের ছিল, 3rd নাম্বারে আমরা ছিলাম। আর এই তো আমাদের গাড়িতে আমার বোনরা বসেছিল, আমরা গল্প করতে করতে খুব এনজয় করতে করতে গেলাম। বাট একটাই সমস্যা হয়ে গেল যে ড্রাইভারের এখানে কোনো গানই ছিল না, বাট আমরা নিজেরাই আর কি গান টান লাগাই এনজয় করেছি আর কি। আর এই যে দেখো আমাদের সিরিয়াল। আর বরযাত্রী যাওয়ার মজাটাই আলাদা, আমরা অনেক এনজয় করেছি মাশাল্লাহ। সবাই মাশাল্লাহ বলতে ভুলবা না। আর আমাদের বরকেও মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল, বউকেও অনেক সুন্দর লাগছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এই তো বরযাত্রী চলে যাচ্ছিল, আমরা ওয়েট করছিলাম, রাস্তায় প্রচুর জ্যাম ছিল। আর আমরা এই তো পৌঁছে গেলাম। তারপর এই যে দেখো আমাদের পটকা ফুটানো এনজয় করা শুরু হয়ে গিয়েছে। আর এরই মধ্যে এই যে ছবি তুলাতুলি শুরু। আর এই যে আমরা যাচ্ছিলাম আর কি বর পক্ষ থেকে। তো আর আমাদের জন্য ওয়েট করছিল কনে পক্ষ। তো এখানে এই যে সামনে পৌর কমিউনিটি সেন্টারের সামনেই আর কি বম ফুটানো হচ্ছিল, দেখতেই পাচ্ছ। আর এই কমিউনিটি সেন্টারটা অনেক সুন্দর। আর এখানেই আমাদের হচ্ছে বিয়েটা, সব মানে আমার ভাগ্নির বিয়েটা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের জন্য কনেপক্ষ ওয়েট করছে। আর আমরা এখানে ছিলাম, এখন বরপক্ষর গাড়ি ঢুকবে, তারপরে এই তো যে এনজয়টা হয় আর কি বরপক্ষ আর কনেপক্ষের মধ্যে, সেগুলো আর কি আমরা খুব মজা করলাম, এনজয়মেন্ট করলাম, খুবই এনজয় করেছি। আর বরযাত্রীর পক্ষ থেকে তোমরা কে কে বরযাত্রীতে গেলে এনজয় করো একটু কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানাবা। আমাকে তো বরযাত্রীর পক্ষ থেকে যেতে অনেক ভালো লাগে, কারণ বরপক্ষের দিক দিয়ে গেলে মজাটাই আলাদা, কনের পক্ষের দিক দিয়ে অনেক মজা হয়। আর আমাদের ফ্যামিলিতে মেয়ে বলো আর ছেলে বলো সবগুলোরই সংখ্যা মাশাআল্লাহ অনেক। আমাদের অনেক ভাই বোনদের সবার বিয়ে এখনও বাকি আছে। তো ইনশাল্লাহ যদি আল্লাহ চায় তাহলে সেখানেও কিন্তু এনজয় করবো নেক্সট টাইম। তো এই তো ভাগ্নির বিয়েতেও এনজয় করেছি, এত সৌভাগ্য হয়েছে আমাদের, মাশাআল্লাহ বলতে ভুলবা না। আর এই তো এখন এখানে সবাই দাবি চেয়েছিল যে কনে পক্ষ কনে নিব, টাকা দিব না এরকম আর কি লিখে আর কি দাবি করছিল। তো ভালোই এনজয় করেছি মাশাল্লাহ। আর তারা একদম কেচি নিয়ে দাঁড়িয়েছিল গেটে, তো টাকা দিবে তারপরে তারা আর কি গেট ছাড়বে। আর আমরা এখানে অনেকক্ষণই ছিলাম, আর দেখো এখানে অনেক এনজয় করতেছিলাম সবাই মিলে, খুবই ভালো লাগছিল আর কি। আর সব শেষে এই তো তারপর এই তো আমরা চলে আসলাম, ভিতরে ঢুকে গেলাম। আর স্টেজটা অনেক সুন্দর সাজিয়েছিল মাশাল্লাহ। আর ওয়ানিয়ে যায় দেখো ঘুমায় পড়ছে স্টেজে, বরের আগে সেই চলে এসেছে। আর এখানে আমি এই যে দেখছিলাম ওয়ানিয়ার খেলাধুলা, আর সে একদম স্যান্ডেল খুলে খেলাধুলা শুরু করে দিয়েছে, যেখানে যাবে সে একদম খেলাধুলা শুরু করে দেয় নিজে। আর এখানে এই তো আমি নিচ্ছিলাম স্টেজে আর কি কিছু ভিডিও শ্যুট করলাম। তারপর আম্মু আর আমি মিলে একটু সেলফি তুললাম, আমার মা আর আমি একদম ফ্রেন্ডের মতো, আমরা যেখানে যাই অনেক এনজয় করি মার্শাল্লাহ, খুব ভালো লাগে। আর আমার অনেক বোনরা হচ্ছে ক্যামেরার সামনে আসতে শাই ফিল করে, তাই তাদেরকে আনিনি, নাহলে তাদেরকেও নিয়ে আসতাম, যদি তারা ক্যামেরা শাই ফিল করতো না তাহলে আনতাম। তো এভাবেই আর কি আমরা নিজেদেরই একটু সেলফি টেলফি নিলাম। আর এই তো ওয়ানিয়া এনজয় করছিল, আর এই তো তাদেরও একটু সেলফি নিলাম, বাচ্চা মানুষ খেলছে। তারপরে এখানে নিকা পড়ানো হলো, আর এই তো মৌলানা সাহেব নিকা পড়াচ্ছিল, তো আমি একটু তার ভিডিও করে একটু স্মৃতি হিসেবে রেখে দিলাম আর কি। আর মানিয়া এখানে দুষ্টামি করছিল নিকা পড়ানোর সময়। আর এই তো আলহামদুলিল্লাহ সব কিছু ভালো করে হয়ে গেল। সবাই আমার ভাগ্নের জন্য দোয়া করবেন, তাদের হ্যাপিলি ম্যারিড লাইফ যেন হ্যাপিলি
কাটে আলহামদুলিল্লাহ। সবাই যাতে নিজে নিজে ভালো থাকে এটাই আমি আশা করি আর কি। আর খুব ভালো লাগে কাউকে হাসি খুশি দেখতে, বা এই যে এরকম সুখী সংসার দেখলে সবারই অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ। তো সব কিছুর জন্য আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ, ভালো করে আর কি তার বিয়েটা সম্পন্ন হলো। আর আমরা এই তো বিয়ে বাড়ি খাচ্ছি, ঠিক আছে, ঘুরতেছি, এটাও আল্লাহর কাছে অনেক লাখ লাখ শুকুর। আর এই তো সব শেষে চলে গেলাম খেতে, কারণ খাবারের টাইম হয়ে গিয়েছিল। আর বরপক্ষের জন্য তারা আয়োজন করেছিল যে রোস্ট ছিল, কাবাব ছিল, অনেক কিছুই তারা করেছিল। তারপর জর্দা ছিল, ওয়ানিয়া তো শুধু জর্দাই পছন্দ করে। তারপর এখানে বিরিয়ানি ছিল, তো বিরিয়ানিটা আমি খাচ্ছিলাম, এনজয় করছিলাম। তারপর এই তো খাওয়া শেষে তারপর দেখলাম বউ এন্টার করলো, আর বউকে মার্শাল অনেক সুন্দর লাগছিল আর কি। আর আমি একটু ক্লিপ নিলাম বউয়ের। তারপরে এই তো আমরা একটু সেলফি টেলফি নিলাম, তারপর একটু আমি নিজের শ্যুট নিলাম, যেহেতু আর কারণ নিতে পারছি না, তো ভাবলাম নিজের একটু শ্যুট নিয়ে নিই, যেহেতু ব্লগে আমার ভিউয়ার্সরা তো ব্লগ দেখতে চাবে, তো ভাবলাম একটু স্মৃতি নিয়েই রাখি। তো আমি এখানে এই তো একটু হাঁটাচলা করতেছিলাম, একটু পোজ নিচ্ছিলাম আর কি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। আর ওখানে ক্যামেরাম্যান বড় বউয়ের শ্যুট নিতে ব্যস্ত ছিল, এই ফাঁকে আমি নিজের একটু শ্যুট নিয়ে নিলাম। আর শ্যুটগুলো সব করে দিয়েছে আমার আম্মু, ক্রেডিট বাই মাই মম। আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। আম্মুকে বলছিলাম যে একটু সেলফি নিবা, একটু ছবি তুলবা, সব বলছিলাম আর কি। আর কিছু কিছু রিলস দিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। আর শাড়িটা আমার কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাও। এটা আমার ঈদ শাড়ি, তো পরা হয়নি, এখনই পরলাম আর কি, তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবো। আর ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগে গাইস অবশ্যই জানাও। আর বিয়ে বাড়ি মানেই মজা। তারপর এখানে আমার কাজিনরা ছিল, আমার বড় ভাই ছিল, তো তারও একটু সেলফি নিলাম। হ্যাঁ, তো এই যে ওর সাথেও একটু সেলফি নিলাম, আমার ভাইয়েরও ছবি তুললাম সবাই। আর আমরা খুব ক্লোজ, আমরা একসাথে হলে খুবই গল্প করি ভাইরা সবাই মিলে, ভাই বোনরা। তো এখানে এই যে একটু সেলফি টেলফি নিলাম, একটু এই যে ভিডিও করতেছিলাম আমি, দেখতেই পাচ্ছ। তারপরে এই যে সবার থেকে বিদায় নিয়ে আম্মু আসতেছিল, তো আমি একটু ভিডিও করে নিলাম। তো চলে যাচ্ছি আজকে আবার বৌভাতের প্রোগ্রামে কিন্তু ভ্লগ ইনশাআল্লাহ আপলোড দিব কালকে, অবশ্যই দেখিও আর কমেন্টে জানাও। আর আমার আম্মুকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবা না, জানি বিউটিফুল লাগছে, আমার আম্মু অলওয়েজ বিউটিফুল। আর এই তো আমরা ভিডিও করতে করতে এখন চলে যাচ্ছি, এই তো সিঁড়ি বেয়ে এখন চলে যাচ্ছিলাম। আর আম্মুকে বলছিলাম একটু ভিডিও করে দিতে, বাট আম্মু তেমন একটা ভিডিও করতে পারে না, বাট চেষ্টা করেছে আমার মা আর কি। তো এই যে বাই বাই, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমাদের জন্য দোয়া করবা। নেক্সট ব্লগে আবারও দেখা হবে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর ব্লগটা কেমন হয়েছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলিও না। আর সব কিছুর সাথে আমার সঙ্গে থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।